আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল কারীম লা শারীকা লাহু স্বামী আল্লাহ দয়াময়। হযরত কহে উদারত কণ্ঠে প্রভু গো তোমার জয়। আরাফাতের মাঠ মুক্ত গগন লক্ষ মানুষ শুনে সেই বচন ইসলামে অটল রয়। আজও আমরা রাসূলের শানে বলবো ইসলামেরই হবে জয়, ইসলামেরই হবে জয়, ইসলামেরই হবে জয়। উপস্থিত বাংলাদেশ ইসলামী যুব সেনার ৪৪তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন উপলক্ষে আজকে বাংলাদেশ ইসলামী যুব সেনার ঢাকা মহানগরে আয়োজিত জাতীয় প্রেস ক্লাবে বর্ণাঢ্য রেলের সম্মানিত নেতৃবৃন্দ, উপস্থিত সম্মানিত প্রধান অতিথি, বাংলাদেশ ইসলামী ফ্রন্ট কেন্দ্রীয় কমিটির সম্মানিত দপ্তর সম্পাদক এবং ঢাকা মহানগরের সাধারণ সম্পাদক জনাব আব্দুল হাকিম ভাই, উপস্থিত আমার অন্যান্য সংগ্রামের সহযোদ্ধারা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সর্বপ্রথমে লক্ষ কোটি শুকরিয়া জ্ঞাপন করছি মহান রব্বুল আলামিনের দরবারে, যিনি আমাদেরকে হাতে হাতে পা পা করে বাংলাদেশ ইসলামী যুব সেনার পতাকা তোলে আজকে ৪৪টি বৎসর অতিক্রম করে ৪৪ বৎসর প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন করার জন্য তৌফিক দিয়েছেন। সেই জন্য সবাই একবার বলি আলহামদুলিল্লাহ। তার সাথে সাথে লক্ষ কোটি দুরূদ আর সালাম প্রেরণ করছে সেই মহামানবতার মুক্তির দূত জাহানের বাদশা তাজদারে মদিনা সরদারে কামনাইন নবী মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে শ্রদ্ধার সাথে স্মরণ করছি আহলে সুন্নাত ওয়াল জামাত, বাংলাদেশ ইসলামী ফ্রন্ট, বাংলাদেশ ইসলামী যুব সেনা, বাংলাদেশ ইসলামী ছাত্র সেনাকে প্রতিষ্ঠিত করার জন্য যারা যুগে যুগে রাজপথে রক্ত বিলিয়ে দিয়েছেন, সেই রফিক হালিম লিয়াকত, হামিদুল্লাহ খান বাবু, দীপু জিতু সহ আমাদের নুরুল ইসলাম ফারুকী ভাইকে সহ অন্যান্য শহীদদেরকে শ্রদ্ধার সাথে স্মরণ করছি, যিনি আজকের এই ৪ যুগ আন্দোলনের মধ্যে অগ্রনায়কের ভূমিকা রেখেছেন। বাংলাদেশ ইসলামী ফ্রন্টের মাননীয় চেয়ারম্যান আল্লামা এম.এ. মাদ্রাজুল আলিয়া, শ্রদ্ধার সাথে স্মরণ করছি মাননীয় মহাসচিব বাংলাদেশ ইসলামী ফ্রন্টের মাননীয় মহাসচিব আল্লামা সৌম্য আব্দুস সামাদ মুনতাজিল আলীকে। তাদের সাথে যে সহযোদ্ধারা এই সংগঠনকে জন্ম দিয়ে আজকে আমাদেরকে একটি আদর্শবাহী সংগঠন করার তৌফিক দিয়েছেন, সবাইকে শ্রদ্ধার সাথে স্মরণ করে প্রিয় সংগ্রামী ছাত্র বন্ধুরা, আমরা আজকে একটি কথাই বলতে চাই, ৪৪ বৎসর অতিবাহিত হওয়ার সংগঠনে আজকে সারা বিশ্বে যেখানে লক্ষ লক্ষ সেনাকর্মী সৃষ্টি হয়েছে, যেখানে লক্ষ লক্ষ যুবকর্মী সৃষ্টি হয়েছে, যেখানে লক্ষ লক্ষ ইসলামী ফ্রন্টের কর্মী সৃষ্টি হয়েছে, একমাত্র একটি মাত্র সংগঠন, যে সংগঠন কোথায়ও কোনো সন্ত্রাস করে নাই। এদেশে যত রাজনৈতিক সংগঠন রয়েছে, প্রত্যেকটি রাজনৈতিক সংগঠনের কালিমা রয়েছে মারামারি, হানাহানি, কাটাকাটি, চুরি, ডাকাতি, রাহাজানি, খুন খারাপি, নারী নির্যাতন, নারী হত্যা, প্রত্যেকটা সংগঠনের গায়ে আঁচড় লেগে আছে। কিন্তু একমাত্র একটি সংগঠন সারা পৃথিবীতে মডেল হিসাবে সৃষ্টি হয়েছে, রাসূলের আদর্শ প্রতিষ্ঠার জন্য সৃষ্টি হয়েছে, যে সংগঠনের মূল উদ্দেশ্য আল্লাহর রাসূলের সন্তুষ্টি অর্জন করা। এই দলের কর্মীরা সারা বিশ্বে আল্লাহ এম.এ. মাদ্রাজুল আলীর নেতৃত্বে, আল্লামা সৌম্য আব্দুস সামাদ মাদ্রাজুল আলীর নেতৃত্বে ৪৪ বৎসরের ইতিহাস সৃষ্টি করেছে। এই সংগঠন একটি আদর্শবাহী সংগঠন। সংগ্রামী ছাত্র বন্ধুরা, এই সংগঠনে আমরা অংশগ্রহণ করতে পেরেছি বলে, এই সংগঠনের কর্মী হয়েছি বলে আমরা নিজেদেরকে গর্ববোধ মনে করি। আমরা নিজেরা
এমন একটি সংগঠন পেয়েছি যে সংগঠন আল্লাহ আল্লাহ রাসূলের সন্তুষ্ট অর্জন ছাড়া আর কিছুই চায় না। এই সংগঠন এই বাংলার ইতিহাসকে শিক্ষা দিতে চায় রাসূলের যুগে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেমনি ভাবে সংগঠন করেছিলেন এমনি ভাবে আমরা সংগঠন পরিচালনা করতে চাই। যেমনি ভাবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে মারামারি, কাটাকাটি, হানাহানি, চুরি, ডাকাতি, রাহাজানি, খুন খারাপি, নারী নির্যাতন, নারী হত্যা ও অবলান বিরাজমান করেছিল, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সংগঠন করে মদিনার প্রেসিডেন্ট হয়ে কোরআনের আইন প্রতিষ্ঠা করে আর পৃথিবীতে শান্তির ভিড় প্রতিষ্ঠা করেছিলেন। এমনি ভাবে বাংলাদেশ ইসলামী ছাত্র সেনা, বাংলাদেশ ইসলামী যুব সেনা, বাংলাদেশ ইসলামী ছাত্র, বাংলাদেশ ইসলামী বোর্ড এবং আহলে সুন্নাত ওয়াল জামাতের আদর্শকে ধারণ করে আমরা এই দেশে মারামারি, কাটাকাটি, হানাহানি, চুরি, ডাকাতি, রাহাজানি, খুন খারাপি, নারী নির্যাতন, নারী হত্যাকে আমরা চিরতরে বিদায় দেওয়ার জন্য আমরা সংগঠন করে প্রিয় সংগ্রামী সাথী ও বন্ধুরা, একদম নবাব সিরাজউদ্দৌলার আমল থেকে ধরে আজকের দিন পর্যন্ত আমরা যতই রক্ত দিয়েছি, গণতন্ত্র প্রতিষ্ঠা করতে চেয়েছি, সমাজতন্ত্র প্রতিষ্ঠা করতে চেয়েছি, যুগের পর যুগে আমরা শুধু অশান্তি পেয়েছি। আমরা বিশ্বাস করে একমাত্র যদি আল্লাহর আইন প্রতিষ্ঠা হয়, কোরআনের আইন প্রতিষ্ঠা হয়, আপনারা কোরআন শরীফকে যদি কোরআনের পাতাগুলি খুলেন, কোরআনের প্রত্যেকটি পাতাকে যদি আপনি প্রশ্ন করেন আপনি কেন এসেছেন, কোরআন উত্তর দিবে। আপনি কিভাবে সুন্দর জীবন যাপন করবেন, আপনার পরিবার কিভাবে সুন্দরভাবে চলবে, আপনার সমাজ কিভাবে চলবে, আপনার রাষ্ট্র কিভাবে চলবে, তা নিয়ে কোরআন শরীফের আলোচনা রয়েছে। সেই কোরআনের আইন প্রতিষ্ঠিত হলে পৃথিবীতে শান্তি প্রতিষ্ঠা হবে। এছাড়া কোন তন্ত্র মন্ত্র দ্বারা শান্তি প্রতিষ্ঠা হবে এ বিশ্বাস মুসলমানদের করা অন্তত ঠিক নয়। প্রিয় সংগ্রামের সাথী বন্ধুরা, আমরা দেখেছি আফগানিস্তানে যখন ইসলাম প্রতিষ্ঠিত, ইসলামী একটি আইন সরকার প্রতিষ্ঠিত হয়, ওরা আমাদের দেশ থেকে আরো অর্থনৈতিক দুরবস্থায় ছিল। ইসলামী রাষ্ট্র কায়েম হওয়ার সাথে সাথে যখন চুরি করলে হাত ধরা হবে আইন চলে আসছে, যখন সুদ খাইলে সম্পত্তি নিলাম হবে, ঘুষ খাইলে সম্পত্তি নিলাম হবে, নারী নির্যাতন করলে তাকে কতল করা হবে, এই আইনগুলি যখন প্রতিষ্ঠিত হয়ে গেছে, সেই আফগানিস্তান আজকে বিশ্বের শ্রেষ্ঠ ধনী কান্ট্রি হয়ে গেছে। আজকে আমরা বাংলাদেশে দেখতে পাই রাজনৈতিক নেতারা হাজার হাজার কোটি টাকা চুরি করে অন্য দেশে প্রচার করে। যদি চুরি করার সাথে সাথে তাদের হাত কাটার আইনটা থাকতো তাহলে চুরি করা সম্ভব হতো না। আজকে সুদ ঘুষের যন্ত্রণায় মানুষ অধিষ্ঠিত হয়ে গেছে। যদি সুদ খাইলে সম্পত্তি নিলাম হতো, ঘুষ খাইলে সম্পত্তি নিলাম হতো, তাহলে সমাজে সুদ ঘুষ থাকতো না। তাই আমরা বলবো সকল তন্ত্র মন্ত্র বাদ দিয়ে এদেশের 20 কোটি মানুষের কাছে আহ্বান জানাই, আপনারা ইসলামী ছাত্র সেনার পতাকার তলে সমবেত হন, ইসলামী যুব সেনার পতাকার তলে সমবেত হন, ইসলামী পন্থের পতাকা তলে সমবেত হন, আহলে সুন্নাত ওয়াল জামাতের পতাকা তলে সমবেত হন। আল্লাহ আল্লাহ রাসূলের আদর্শ প্রতিষ্ঠা করুন, কোরআনের আইনকে প্রতিষ্ঠা করুন, সমাজের শান্তি প্রতিষ্ঠা করুন। এই আহ্বান করে আজকের প্রতিষ্ঠাবার্ষিকীর র্যালিতে যারা অংশগ্রহণ করছেন, বিশেষ করে জাতির বিবেক সাংবাদিক ভাইরা যারা অংশগ্রহণ করছেন, সবাইকে ধন্যবাদ জানিয়ে আমি আমার বক্তব্য এখানে শেষ করছি। পরিশেষে বলবো, বদনে বাতিলি যত নয় রে আর নয়, অন্তরে জমি সাক্ষীর হইয় কহে করি কর জোর, ধীরে আঁকি মিলে জনতার প্রাণে, ইসলামী ছাত্র সেনার যারা আছে এইখানে, ইসলামী যুব সেনার যারা আছে এইখানে, ইসলামী পন্থের যারা আছে এইখানে, আহলে সুন্নাত ওয়াল জামাতের যারা আছে এইখানে, আল্লামা এমএমউদ্দিনের নেতৃত্বে, আল্লামা সৌমু আব্দুস সামাদের নেতৃত্বে শান্তি প্রতিষ্ঠার কমিটি নিয়ে তাদেরকে সবাই বলি আমিন।